দুর্ঘটনা ঘটেছে, 6 জন শিশু মারা গেছে। শিশু মারা যাতে হসপিটালের যারা দায়িত্বে ছিল এবং প্রশাসনিক ব্যবস্থা যদি খারাপ থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। হসপিটালটি অনেক বড় হসপিটাল। এই হসপিটাল সম্পর্কে আমি যতটুকু জানি যে হসপিটালে যারা সেবা নিতে যান তাদের অনেক সাশ্রয় এবং ভালো সেবা পান এবং অ্যাম্বুলেন্সে দেখা যায় অনেক কম টাকা লাগে। আসলে এরকম হসপিটাল বাংলাদেশে একটা নজির হসপিটাল। এটা সরকার স্বাস্থ্যমন্ত্রী কি মনে করে বলল যে এটা লাইসেন্স বাতিল। আসলে মাথা ব্যথা হলে মাথা না কাটিয়ে ফেলাই উত্তম, এটি আসলে স্বাভাবিক বিষয়। কারণ দেখা যাচ্ছে যে বাস কয়দিন আগে যে পদ্মার পাটোয়ারি ঘাটে একটা বাস পড়ে গেল, সেই বাসে কিন্তু 23 জন মানুষ মারা গেছে। এখন কি বাস চলাচল বন্ধ করে দিলে হবে সমাধান? সরকারি যত হসপিটাল আছে ভর্তি হওয়া যায় না, মুমূর্ষু রোগী ভর্তি হতে পারে না, পরে প্রাইভেটে ভর্তি হয়। সরকারি হাসপাতাল তো অনেক সময় অনেক মানুষ মারা যায়, বিনা চিকিৎসায় মারা যায়। এখন কি সরকারি হসপিটাল বন্ধ করে দিলে সমাধান হবে, নাকি এটার প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে? আবার দেখা গেছে যে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান সরকার 100 দিনের মধ্যে 600 খুন হয়ে গেছে। এখন কি সরকারি দেশ থেকে উৎখাত করলে সমাধান হবে, নাকি সরকার যদি প্রশাসনিকভাবে কঠিন হয়, এরকম যাতে সামনে না হয় ব্যবস্থা নেয়, তাহলে সুন্দর হবে? কোনটা? তাহলে 8 দিন যদি বন্ধ হয় তাহলে তো সরকারও তো অন্যায় অপরাধ করছে। অপরাধটা কি? কিন্তু সরকারের প্রতি অনুরোধ থাকবে যে না, এটা বন্ধ না, আপনারা যেমন অপরাধ করেছেন আপনারা কঠোর হস্তে দমন করেন, আমরা আপনাদের সাথে সহযোগিতা করব ইনশাল্লাহ। একই ক্ষেত্রে 8 দিনের ক্ষেত্রে আমার একই কথা। আবার দেখলাম একটা মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজে শিশু ভর্তি হতে পারে নাই। 50-এর ঊর্ধ্বে শিশু ভর্তি হতে না পারাতে মারা গেছে। এখন কি ওই হসপিটাল বন্ধ করে দিলে সমাধান হবে, নাকি প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে হবে? আমি মনে করি আইনের কঠোরতা আসতে হবে। এরকম ঘটনা যেখানে ঘটবে সেখানে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কারণ আসলে ব্যবস্থা যদি নেওয়া হয়, সরকারিভাবে আইনটাকে কঠোর করা হয়, আইন সবার জন্য যদি সমান করা হয়, তাহলে 8 দিনে যে ঘটনা ঘটছে এরকম সারা বাংলাদেশে কোনো হসপিটালেই মানে এরকম ঘটনা ঘটবে না আমার কাছে মনে হচ্ছে। আর হাসপাতালে এই যে মৃত্যুর ঘটনা ঘটে না, এরকম কোনো হাসপাতাল আছে, নজির আছে? নাই তো। সব হাসপাতালে কম বেশি ঘটনা ঘটেই। তবে সব হাসপাতালের ব্যাপারেই আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং যারা কসাই টাকা বেশি নেয় সরকারের একটা বিধিমালা এখানে বেঁধে দেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।